Hello everybody, Assalamu alaikum. How are you all? I hope you are well. I'm well too. So everyone, today we will learn something dance different sentence, okay? So let's start. So everybody, আজকে আমরা জানবো কিছু ভিন্ন বাক্য যেগুলো আমাদের প্রয়োজনীয় আমরা বলে থাকি। তো চলুন জেনে নিই। গাইস, আমরা মাঝে মাঝে বলে থাকি ফেল করে হতাশ হইও না, ফেল করে হতাশ হইও না। সো এটাকে ইংলিশে বলা যায় কি? এটাকেও ইংলিশে বলা যায়, এটাকে আমরা বলতে পারি ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড ইফ ইউ ফেল। ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড ইফ ইউ ফেল, অর্থাৎ ফেল হয়ে হতাশ হইও না। এটা আমরা যদি কেউ ফেল করে তাকে আমরা বলতে পারি ফেল করে হতাশ হইও না। তারপরে আমরা মাঝে মাঝে বলে থাকি, খেলার সময় আমরা বেশিরভাগ বলে থাকি দৌড়াইও না, হাত পা ভেঙে যাবে। দৌড়াইও না, হাত পা ভেঙে যাবে। এটাকে কি ইংলিশে বলা যায়? এটাকেও ইংলিশে বলা যায়। এটাকে ইংলিশে বলা যায় ডোন্ট রান, ইউর আর্মস অ্যান্ড লেগস উইল ব্রেক। ডোন্ট রান, ইউর আর্মস অ্যান্ড লেগস উইল ব্রেক, অর্থাৎ দৌড়াইও না, হাত পা ভেঙে যাবে। তো তারপরে কী বলবো, আপনারা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন যে আকাশে অনেক মেঘ আছে। সো এটাকেও কিন্তু আমরা ইংলিশে বলতে পারি, প্রত্যেকটা বাক্যকে ইংলিশে বলা যায়। এটাকেও আমরা বলতে পারি আজ আকাশে অনেক মেঘ আছে। বলা যায় দেয়ার আর মেনি ক্লাউডস ইন দ্য স্কাই টুডে। দেয়ার আর মেনি ক্লাউডস ইন দ্য স্কাই টুডে, অর্থাৎ আজ আকাশে অনেক মেঘ আছে। তারপর কি বলা যায়, মেঘ দেখলেতে মনে হয় যে বৃষ্টি হতে পারে, বৃষ্টি আসবে মনে হয়। তো বলা যায় আজ বৃষ্টি হতে পারে। এটাকেও কিন্তু ইংলিশে বলা যায়। এটাকে আমরা ইংলিশে বলতে পারি ইট মে রেইন টুডে। ইট মে রেইন টুডে, অর্থাৎ আজকে বৃষ্টি হতে পারে। তো আপনারাও যদি বলেন এভাবে করে বলতে পারেন। তারপরে বলা যায় গতকাল অনেক বৃষ্টি হয়েছিল। এটাকেও কিন্তু ইংলিশে বলা যায়। গতকাল অনেক বৃষ্টি হয়েছিল, এটাকে ইংলিশে বলা যায় ইট রেইনড এ লট ইয়েস্টারডে। ইট রেইনড এ লট ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল অনেক বৃষ্টি হয়েছিল। সো আমরা বৃষ্টি সম্পর্কিত অথবা কাউকে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে, কাউকে সতর্ক করার ক্ষেত্রে এমন কিছু বাক্য বলতে পারি। সো আশা করছি আপনারা বাক্যগুলো খুব ভালো করে বুঝেছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম শর্টকাট কিছু বাক্য। আমাদের আবারও পরীক্ষা শুরু হয়ে গেছে, এই জন্য ভিডিও দিতে পারতেছি না। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যেহেতু পরীক্ষা চলতেছে। আপনাদেরও যারা আমার মতো পরীক্ষা চলতেছে তাদের জন্য আমিও দোয়া করি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।